প্রিয় পাঠক, রবীন্দ্রনাথের উপর ৩টি প্রকাশিত বই নিয়ে কথা বলছি। আপনারা জানেন, আমরা যারা বাংলাদেশ সাহিত্য, আমরা যারা প্রকাশনার সঙ্গে জড়িত, আমরা যারা লেখালেখি বা গবেষণার সঙ্গে জড়িত, তাদের কাছে একটি বড় ক্ষেত্র হচ্ছে রবীন্দ্রনাথ। কারণ রবীন্দ্রনাথকে নিয়ে অসংখ্য বই প্রকাশিত হয়েছে, দেশে কিংবা বিদেশে, বাংলা ভাষা কিংবা অন্যান্য ভাষাতে প্রকাশিত হয়েছে। ভাষাচিত্রে এবার একটি বিশেষ প্রকাশনা আমেরিকায় রবীন্দ্রনাথ, এই বইটি। কারণ হচ্ছে এটি দীর্ঘদিনের গবেষণার ফলশ্রুতিতে এই বইটি লিখেছেন আব্দুল্লাহ জাহিদ। জাহিদ ভাই আমেরিকায় বিভিন্ন পত্র পত্রিকা বা বিভিন্ন বই, বিভিন্ন গ্রন্থাগার থেকে দীর্ঘদিন পরিশ্রম করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে এই বইটি লিখেছেন। এবং এছাড়া এর আগেও রবীন্দ্রনাথ এর উপর বই প্রকাশিত হয়েছে, কিন্তু এত ডিটেলস এবং বিস্তারিত কোনো তথ্য নেই। এই বইটি নিয়ে যারা কাজ করেছেন, এই বইটির পেছনে, রচনার পেছনে যারা ছিলেন, তাদের অনেকেই কিন্তু বলেছেন যে এটি এই বছর বইমেলার একটি অন্যতম সেরা একটি গ্রন্থ। আপনারা যারা রবীন্দ্র প্রেমী আছেন, তাদের জন্য এটি একটি মাস্ট রিড বই। এর কারণ হচ্ছে যে আমেরিকায় রবীন্দ্রনাথের যে 5বার ভ্রমণের অভিজ্ঞতা, এবং সেই ভ্রমণগুলির পেছনে কিন্তু রবীন্দ্রনাথের যে নোবেল পুরস্কার প্রাপ্তি, সেই নোবেল পুরস্কার প্রাপ্তির পেছনে কিন্তু এই ভ্রমণগুলি একটি গুরুত্বপূর্ণ পার্ট। এবং বিশেষ করে পাশ্চাত্যের পাঠকের কাছে রবীন্দ্রনাথকে পৌঁছে দেওয়ার জন্য এখানে এজরা পাউন্ডের কথা আছে, এখানে ডাব্লিউ.বি. ইয়েটস এর কথা আছে, এবং নোবেল পুরস্কারের আগের বন্ধুদের যে অবস্থা, এবং নোবেল পুরস্কার প্রাপ্তির পর রবীন্দ্রনাথ সম্পর্কে তাদের বন্ধু বান্ধবের যে শুভেচ্ছা, কিংবা কারো কারো মধ্যে যেই নানা ধরনের বিতর্কেরও জন্ম হয়েছে। আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমসে যে একাধিক প্রবন্ধ নিবন্ধ প্রকাশিত হয়েছে, সেগুলো নিয়ে কথোপকথন আছে, সেগুলো নিয়ে অনেক তথ্য উপাত্ত আছে। এটি হচ্ছে রবীন্দ্র যারা গবেষণা করেন, কিংবা বাংলাদেশের যারা লেখক, বাংলা ভাষাভাষী লেখকদের কাছে আমি বলবো যে এটি একটি মাস্ট রিড বই। এটি আপনাদের একটি বড় জানার এবং বোঝার একটি বড় পরিধি নির্মাণ করে দিবে। আমাদের এবছর রবীন্দ্রনাথ নিয়ে আরো একটি বই প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে রবীন্দ্র গগনের তারা। এই বইটি লিখেছেন রয় অঞ্জন। রবীন্দ্র আলোয় আলোকিত 20 জন, অর্থাৎ রবীন্দ্রনাথের যারা সহচর ছিলেন, রবীন্দ্রনাথের যে শিল্প সঙ্গী ছিলেন, শান্তিনিকেতনে যারা কাজ করেছেন, অসংখ্য টিচার আছেন সেখানে, ভাস্কর আছেন সেখানে, চিত্রকর আছেন, শিক্ষক আছেন, লেখক আছেন, গবেষক আছেন। সেই সমস্ত 20 জন রবীন্দ্র সহযোগীকে নিয়ে, সহযাত্রীকে নিয়ে এই বইটি রচিত হয়েছে। এটি লিখেছেন রয়ঞ্জন এর আগেও রবীন্দ্রনাথকে নিয়ে আরো কয়েকটি বই লিখেছেন। এটি একটি বিশেষ পার্ট, কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ আমাদের যে বড় একটি পার্ট, অর্থাৎ রবীন্দ্রনাথ যে স্বপ্নের জায়গা, যে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনটা পরিচালনা করতে গিয়ে সেই শান্তিনিকেতনের যে স্বপ্ন, সেই স্বপ্নের কর্মযোগে সমগ্র দুনিয়াব্যাপী মানুষের কাছে ছড়িয়ে দিতে গিয়ে রবীন্দ্রনাথ যাদের সহযোগিতা নিয়েছিলেন, এবং সেখানে শিক্ষক হিসেবে যারা গিয়েছিলেন, সেখানে রবীন্দ্রনাথের এই শান্তিনিকেতনটাকে যে অনেক বড় একটি যেই সাপ্তাহিক যে কর্মযজ্ঞটা সেখানে হয়েছে, সেই প্রতিষ্ঠানটিকে বড় করার পিছনে যাদের আরো নিরলস পরিশ্রম, যাদের স্বপ্ন এবং যাদের শৈল্পিক শ্রম, ঘাম এবং মেধা জড়িত, সেই সমস্ত 20 জন শিল্প সঙ্গীকে নিয়ে কিন্তু রবীন্দ্র এই বইটি লিখেছেন রয়ঞ্জন। সেখানে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী, ইন্দিরা দেবী, শৈলজারঞ্জন মজুমদার, প্রমথনাথ বিশি, রামকিঙ্কর বেইজ, শান্তিদেব ঘোষ, মৈত্রী দেবী, কণিকা বন্দ্যোপাধ্যায় সহ মোট 20 জন কিন্তু আছে এই বইটি। এটিও আপনাদের কাছে একটি দারুণ বই হতে পারে। আপনারা যারা রবীন্দ্র ভক্ত আছেন, তাদের শোকেছে কিন্তু এই বইটিও শোভা পেতে পারে। এটি রবীন্দ্র প্রেমীদের জন্য একটি, রবীন্দ্র প্রেমীদের যে ক্ষুধা, জানার যে আগ্রহ, এটিও আপনাদেরকে দারুণ লাগবে। রবীন্দ্রনাথ নিয়ে আরো একটি বই, সেটি হচ্ছে রবীন্দ্রনাথের নোবেল জয়, ভেতর ও বাহির। এই বইটি স্পেসিফিকলি নোবেল জয় নিয়ে স্বপন পাল লিখেছেন। নোবেল জয়ের আগের যে বিভিন্ন ঘটনা, এবং নোবেল জয় পরবর্তী যে সমস্ত ঘটনা, একেবারে স্পেসিফিক রবীন্দ্রনাথের নোবেল বিজয় নিয়ে এই বইটি। নোবেল বিজয়ের আদ্যপান্ত আছে এখানে, নোবেল বিজয়ের বিভিন্ন প্রসঙ্গ আছে, নোবেল বিজয়ের পরবর্তীতে বিভিন্ন অভিনন্দন, কিংবা যে স্ট্রাগল সহ নানাবিধ যে ঘটনা রটনা আছে, সবকিছু নিয়ে কিন্তু এই বইটি আসলে রচিত হয়েছে স্বপন পাল। প্রিয় পাঠক, আপনারা জানেন ভাষাচিত্র বা ফিকশনের চাইতে নন ফিকশনে আমরা বেশি আগ্রহী, এবং আমাদের এখানে থেকে বিচিত্র বিষয় নিয়ে অসংখ্য বই প্রকাশিত হয়েছে। আপনারা যারা ঋদ্ধ পাঠক আমরা যাদেরকে বলি, যারা বিভিন্ন বিষয় বৈচিত্র্য নিয়ে বই পড়তে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু ভাষাচিত্রে এবছর যে প্রকাশিত রবীন্দ্রনাথের এই বইগুলি নিয়ে কিন্তু আপনাদের যে সংগ্রহশালা, সেটি সমৃদ্ধ হবে, সেটা আমরা বলতেই পারি। 3টি বই হচ্ছে, যে বইগুলো নিয়ে আলাপ করলাম। একটি হচ্ছে রবীন্দ্রনাথের নোবেল জয়, স্বপন পালের এই বইটি, রবি গগনের তারা, রয়ঞ্জনের এই বইটি, এবং আমেরিকায় রবীন্দ্রনাথ, আব্দুল্লাহ জাহিদের এই বইটি। এই 3টি বই আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, এবং সংগ্রহ করলে আপনারা খুবই ঋদ্ধ হবেন বলে আমরা আপনাদেরকে সেই আশ্বস্ত করতে চাই। ধন্যবাদ সবাইকে।